29 ওভারে 165 রানের টার্গেট শেষমেশ বাংলাদেশের সামনে দাঁড়ায়। সেখানে বাংলাদেশের একসময় 106 রানে 2 উইকেট ছিল। কি সুন্দর, আমরা আরামসে ম্যাচ জিততেছি। বাট আরামসে তো জিততে পারি না আমরা। সেখান থেকে কি হয়, 123 রানের মধ্যে 3টা পড়ে যায় এবং 129 রান আসতে আসতে 6টা উইকেট পড়ে যায়। একটা পর্যায়ে ছিল যে আজিজুল হক তামিম, যিনি এমএসএ 50 হাঁকিয়েছেন এবং বাংলাদেশের ক্যাপ্টেনও বটে, তিনি ক্রিজে ছিলেন এবং 30 বলে 40 রান দরকার, পারেনি। আমরা সেই ম্যাচ হেরেছি। জি হ্যাঁ, গতকাল বাংলাদেশ বনাম ভারতের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটি, সেটা বাংলাদেশের গ্রিপে ছিল এক কথায় বলতে গেলে। তো শুরু থেকে বলি যে 238 রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া 49 ওভারে, কারণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল আপনারা জানেন। তো বাংলাদেশ এক পর্যায়ে 90 রানে 2 উইকেট ছিল। খুব স্মুথলি আমরা আগাচ্ছিলাম, খুব স্মুথলি। প্রথমে শুরুটা আমাদের বেশ ভালোই ছিল বলতে গেলে। দেন হুট করে বৃষ্টি নামে, রিভাইসড টার্গেট হয় ডিআরএস মেথডে, ডিএলএস মেথডে। সেখানে আমাদের টার্গেট দ্বারা 165 রান 29 ওভার। এটা কোনো প্যারা হওয়ার কথা না, কারণ আপনার 70 বলে 75 রান দরকার ছিল, হাতে ছিল 8 উইকেট তখন। সেটা কোনো প্যারা না। যাই হোক, দেন আমরা এক টেস্টে আপনার 30 বলে 40 রান লাগে। 30 বলে 40, হাতে ছিল 6 উইকেট এবং কিরিতে ছিল আজিজুল হক তামিম, যে 50 মেরেছে। তাও আমরা পারিনি, আমরা কোলাপস কোলাপস করেছি। ইভেন আপনার ইএসপিএন ক্রিকেট ইনফো দেখলাম আজকে নিউজ করেছে যে বাংলাদেশ কিভাবে এই ম্যাচ হারলো, গ্রিপ থেকে বেরোলো বাংলাদেশের। এটা আসলে এই রহস্যজনক এবং তদন্ত হওয়া উচিত। আমাদের সিনিয়র টিম থেকে শুরু করে জুনিয়র টিম সবাই কোলাপসে উস্তাদ। কিন্তু কিছু কিছু জিনিসে আমরা খুব পটু, সেগুলো হচ্ছে অ্যাক্টিভিজম অ্যান্ড ইগোতে। সো এটা নিয়ে পরে কথা বলবো। বাট বাংলাদেশ টিমের কাছ থেকে, আন্ডার 19 টিমের কাছ থেকে এই পারফরমেন্সটা খুবই হতাশাজনক। হ্যাঁ, সামও আপনারা বলবেন যে এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের যে আপনার গ্রুপ পর্বগুলা বা এমন ভাবে সেট করা হয়েছে, সেখানে বাংলাদেশ আপনার নিশ্চিত পরের রাউন্ডে চলে যাবে। বাট প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে আপনি ইজি ম্যাচ যেভাবে হারলেন, আপনার হাতে গ্রিপ থেকে যেভাবে ম্যাচটি হারলেন, এটা কিন্তু আপনার কনফিডেন্স মোটেও বুস্ট করবে না। কারণ কি, কারণ আপনি ম্যাচ হারতেই পারেন, বাট আপনার কন্ট্রোলে থাকা ম্যাচ, একদম কন্ট্রোলে থাকা ম্যাচ, সেটা আপনি কিভাবে হারান? তো আমরা আসলে অভ্যস্ত। আমি অথবা একটু ভুল করেছিলাম যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম, আমি মোবাইলে আপনার ইএসপিএন ক্রিকেট ফোতে দেখলাম যে বাংলাদেশ 123 রানে 3 উইকেট। আমি তো ভাই খুব খুশি। 165 রান লাগে 29 ওভারে, এই কিরিতে তামিম রয়েছে, এই আর কি। আমরা ম্যাচ জিতে নিব এবং ইন্ডিয়াকে খুব ভালোই জবাব দেবো। বাট অল অফ এ সাডেন মনে একটা ভয় ছিল যে কোলাপস কি হবে। জি হ্যাঁ, এই মুখের কথা সত্যি হয়ে গেছে। 129 রানে 6 উইকেট পড়ে যায়, তাই বুঝে যায় যে আমরা এই ম্যাচ হারবো। তো আর কত। And সত্যি কথা বলতে গেলে এখন হয়েও গেছে, কারণ মন থেকে আসে যে বাংলাদেশ হয়তো বা কোলাপস করবে, হয়তো বা এত ইজিলি জিতবে না। তো এটাই হচ্ছে, চলুক এই ধারাবাহিকতা চলুক। অ্যান্ড এখন মূলত এসব আপনার আর ফিল আসে না। প্রথম দিকে আপনি বাংলাদেশের যে বলার আন্ডার 19, তারা কত ভালো বল করবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে 238 রানে আটকানো, এটা কিন্তু কোনো কেক ওয়াক না। আলফাত 5টি উইকেট নিয়েছেন, অসাধারণ বোলিং করেছেন তিনি। ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাজ ইউজুয়াল ভৈরব সূর্যবংশী অ্যান্ড কুন্ডু, এই দুজনই মূলত ভালো ইনিংস খেলেছে এবং 2টা 50 প্লাস স্কোর করেছে। ভৈরব সূর্যবংশী, তিনি করেছেন আপনার 72 রানের একটা ইনিংস, যেটা তিনি তার স্টাইল মতোই খেলেছেন, বড় মতো ন্যাচারাল যে তার খেলার ধরন। অ্যান্ড কুন্ডু, তিনি আপনার মিডল অর্ডারে 80 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। সো জবাবে বাংলাদেশের পক্ষ থেকে তামিম, তিনি করেছেন 50 প্লাস রান, বাংলাদেশের যে অধিনায়ক। অ্যান্ড সত্যি কথা বলতে ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, বিশেষ করে জাওয়াদ আবরারের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম, বাট তিনি পারেনি। সো এটা কোনো কথা না, আপনি প্রতি ম্যাচেই যে রান করবেন এমনটা না। বাট আমার ভাই কষ্ট লাগতেছে কি যে, কষ্ট না মানে এখন হয়ে গেছে, 70 বলে 75 রান লাগতো, তখন আমাদের হাতে ছিল 8 উইকেট। 30 বলে 40 রান লাগতো, তখন হাতে ছিল 6 উইকেট। সিরিজে ছিল স্টিল সেট ব্যাটসম্যান। সেই ম্যাচ আমরা কিভাবে পারি? তো আপনি আসলে আমাদের জবাব তো ক্রিকেট খেলার মাঠেই দিতে হবে। So, গতকাল যদি আমরা ইন্ডিয়াকে হারাতে পারতাম, এটা একটা ভালো বুস্টার হতো আমাদের জন্য এবং আমরা হয়তো বা আমাদের যে দাবি দেওয়া বা আমরা যে ক্রিকেট নেশন হিসেবে আমাদের ইয়ংস্টাররা ভালো, সেটা আরেকবার প্রমাণ করতে পারতাম। তো আমরা পারিনি। এখন দেখা যাক বাংলাদেশ কিভাবে ওয়ার্ল্ড কাপে তাদের বাকি পারফরমেন্স গুলো করে। এখানে উল্লেখ্য, বাংলাদেশ কিন্তু একবার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং এই ভারতকে হারিয়ে। সো বেস্ট লাক, বেটার বেটার লাক বাংলাদেশের আন্ডার 19 প্লেয়ারদের জন্য। আশা করি তারা এখান থেকে শিখবে, কারণ শেখার কোনো শেষ নাই। সিনিয়ররাই বলেছে যে আমরা শিখতেছি, এবং মোহাম্মদ রিজনের একটা উক্তি আমি এখানে বলবো যে হয়তো জিতা বা হয়তো শিখা, উইন অর লার্ন।
সো এটাই বাংলাদেশের প্লেয়ার হয়তো মনে মনে প্রাণে বিশ্বাস করে। সো দোয়াই করতে পারি, কোনো আশায় বুকই বাঁধতে পারি, এছাড়া তো কিছু করার নেই। সব কোলাপস হয়তো বা আমরা রাত দেখবো না, বাট পসিবিলিটি কিন্তু একেবারেও কম না। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।